হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল। এখন শীতের মরশুমে কলকাতার চারধারে প্রচুর মেলা। আজকে আমরা চলে এসেছি এমনই একটি মেলার ব্লগ নিয়ে, কারিগর হাট। কারিগর হাট বসেছে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে। কারিগর হাটে আসা খুবই সহজ। আপনি যদি দক্ষিণ কলকাতা থেকে আসেন তাহলে গল্ফ গ্রিনগামী যে কোনো বাসে উঠে আপনাকে নামতে হবে দূরদর্শন ভবন। এখানে আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটি বাসের নাম্বার উল্লেখ করা হলো। আপনি যদি নাগেরবাজার থেকে আসেন সেক্ষেত্রে 223, বাগবাজার থেকে আসলে 240 বা বেলঘড়িয়া থেকে আসলে 234-এ আসতে পারেন। গল্ফ গ্রিনের দূরদর্শন ভবনে নেমে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে কারিগর হাট। নিজস্ব গাড়িতে আসলে সেন্ট্রাল পার্কের সামনেই দেখলাম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই মেলাটি বসছে 18 ডিসেম্বর থেকে আর চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত কারিগর হাট বসছে। কারিগর হাটের কোনো প্রবেশ মূল্য নেই, সকলের জন্য প্রবেশ অবাধ। কারিগর হাটের মূল আকর্ষণ হল শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের সুদূর কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা এসেছেন তাদের নানাবিধ পসরা নিয়ে। সারা ভারতের নানাবিধ হ্যান্ডক্রাফটের জিনিসপত্র আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন এই কারিগর হাটে। চলুন এবারে একে একে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখা যাক। কাশ্মীরের এই স্টলটি মেলার একদম শুরুতেই ছিল। এখানে নানান ধরনের ড্রাই ফ্রুটস চোখে পড়ল। এখানে আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, আখরোট ছিল হাফ কেজি মতো, দাম 750 টাকা। একই রকমভাবে কাজু, আমন্ড, পেস্তা, নানান ধরনের ড্রাই ফ্রুটসের কালেকশন এখানে দেখলাম। আর এই প্যাকেটটা যেটা দেখছেন সেটা মিক্সড ড্রাই ফ্রুট, 200 গ্রাম মতো, দাম পড়েছিল 250 টাকা। রাজস্থানের যে স্টলটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নানান ধরনের ল্যাম্পশেড, ওয়াল হ্যাঙ্গিং, কি হোল্ডার, অনেক কিছু দেখলাম। ল্যাম্পশেডগুলো যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন সেগুলো সামনে থেকে দেখতেও ভীষণ সুন্দর আর দামও খুব রিজনেবল লেগেছিল। এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেই কি হোল্ডারগুলোর দাম 150 টাকা। রাজস্থানী কাজ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখনো পর্যন্ত বেশ অনেক কয়েকটি মেলায় ঘুরেছি, কিন্তু এই ধরনের জিনিস এই মেলাতেই প্রথম দেখলাম। আর এই বড় সাইজের যেগুলো, সেগুলোর দাম মোটামুটি 300, 400, 500 করে বলছিল। সুদূর পণ্ডিচেরি থেকে আসা এই স্টলে চোখে পড়ল মূলত সুগন্ধি জিনিস। এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো হলো নানান ধরনের সেন্টেড ক্যান্ডেল। বিভিন্ন দামের আর বিভিন্ন ভ্যারাইটির রয়েছে। যেই স্টিকগুলো রয়েছে সেগুলো শুরু মোটামুটি 200 টাকা থেকে। সেন্টেড ক্যান্ডেলের পাশাপাশি দেখলাম নানান ধরনের ধূপ। আর এই সেন্টেড ক্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আপনারা এরকমভাবেই এরকম জোড়ায় এগুলো পাবেন। আর এখন যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন সেগুলো নানান ধরনের সুগন্ধি বলতে পারেন, যেগুলো আপনি আলমারিতেও রাখতে পারবেন, খুব সুন্দর গন্ধ। অন্ধ্রপ্রদেশ থেকে আসা এই স্টলে মূলত চোখে পড়ল
ল্যাম্পশেড। এখন আপনারা স্ক্রিনে যে ল্যাম্পশেডগুলো দেখছেন সেগুলো হলো ফ্লোর ল্যাম্পশেড। দাম মোটামুটি 1000-1500 থেকে শুরু। আর এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো হলো টেবিল ল্যাম্পশেড। দাম মোটামুটি 500 টাকা থেকে শুরু। অন্ধ্রপ্রদেশের দুটো স্টল চোখে পড়েছিল। এই আরেকটি স্টল যেখানে ল্যাম্পশেডের সাথে সাথে ছিল নানান ধরনের ওয়াল হ্যাঙ্গিং। পাঞ্জাবের এই স্টলে নানান ধরনের ডিজাইনার জুতোর কালেকশন চোখে পড়ার মতো। বিহারের এই স্টলে মূলত ওয়াল হ্যাঙ্গিংই দেখতে পেলাম, তবে প্রত্যেকটা ডিজাইন এবং ছবিগুলো এত সুন্দর করে আঁকা যে চোখ জুড়িয়ে যায়। শিল্পীর হাতের নিপুণ দক্ষতা আপনি এগুলো সামনে থেকে দেখলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। বিহার থেকেও মোটামুটি দুটো স্টল চোখে পড়ল। এই দ্বিতীয় স্টলটি, এখানেও রয়েছে এই হাতে আঁকা ওয়াল হ্যাঙ্গিংগুলো। কেরালা স্টলে মূলত চোখে পড়ল বেশ কয়েকটি বাচ্চাদের জামা আর তার সাথে সাথে কলার চিপস। এটি অন্ধ্রপ্রদেশের আর একটি স্টল যেখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ির কালেকশন। এসে গেছি উত্তরপ্রদেশের স্টলে। এখানে চোখে পড়ল নানান ধরনের শাড়ি। এই যে লাল শাড়িটা স্ক্রিনে দেখছেন এটি আমার বেশ ভালোই লেগেছিল। দাম বলছিল 2000 টাকা। আর এটি হলো উত্তরপ্রদেশের আরেকটি স্টল যেখানে মূলত কাঠের জিনিস দেখলাম। কাঠের নানান ধরনের চিরুনি, ইয়াররিংস আরও অনেক কিছু চোখে পড়ল। ছিল বেশ কয়েকটি অ্যালফাবেটিক্যাল কিরিংও। গুজরাটের স্টল, নানান ধরনের শাড়ি,
দুপাট্টা স্টোলের কালেকশন রয়েছে এখানে। এখন যে দুপাট্টাটা আপনারা দেখছেন সেটা মোটামুটি 1050 টাকা দাম। আর এই দাদার আরও অনেকগুলো কালেকশানই দেখাচ্ছিল। আর যে হলুদটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা স্টোল, এটার দাম ছিল 1000 টাকা। এরপর একে একে চলুন ঘুরে দেখি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টলগুলো। এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টলের নাম্বার আর নাম দুটোই আপনাদের জন্য তুলে ধরা হলো। আপনারা ভিডিও দেখে আইটেম পছন্দ করে ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। যেহেতু মেলাটির নাম কারিগরের হাট, বুঝতেই পাচ্ছেন বেশ সুন্দর ইউনিক কালেকশান ছিল, যেগুলো হয়তো আপনি গড়িয়াহাট বা অন্যান্য জায়গায় অতটা পাবেন না। পশ্চিমবঙ্গের পটচিত্রের সামগ্রী এখন প্রায় সবকটি মেলাতেই দেখতে পাওয়া যাচ্ছে। এই কারিগরের হাটও তার ব্যতিক্রম নয়। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পটচিত্রের নানান ধরনের জিনিস। চণ্ডীপুরে আগে পটচিত্র ছিল, 49 সালে বন্যার পরে, এটা আপনারা জানা নেই, এটা সব পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, পিংলা সব জায়গায়, মানে সব জায়গায় আগে। আমরা তো এখন অ্যাকচুয়ালি পিংলাটা এত জনপ্রিয় হয়ে গেছে, পিংলাটা আসলে রোড সাইডে না, সবাই যেতে পারে। আমাদেরটা একটু আমাদের 4খানা গ্রাম আছে, হবিচক, নানকার চক, মুরাদপুর, খড়িগেড়া, চণ্ডীপুর ব্লকে 4খানা পটশিল্পী, 132টা ফ্যামিলি কাজ করে। ওখানে আমাদের একটা সমিতি আছে, রিসিপশনটা রাজ্য সরকার থেকে করে দিয়েছে। ওখানে 2জন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পটচিত্র শিল্পী আছে, কল্পনা চিত্রকর, নির্দিন চিত্রকর। দীঘা যাবার পথে চণ্ডীপুর নন্দকুমারের পর দীঘা যাবার পথে, নন্দকুমারের পরে তো এই স্টলের ডিজাইনার ব্লাউজের কালেকশন ছিল ইউনিক। এই স্টলটি ছিল বেশ অন্যরকম। এখানে দেখলাম নানান ধরনের ছবি, তার সাথে সাথে ফ্রিজ ম্যাগনেট, টি শার্ট, অনেক কিছু। এগুলো যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এগুলো হলো নানান ধরনের ফ্রিজ ম্যাগনেট। আর এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো হলো নানান ধরনের গিফট কার্ড। এগুলো সবই ওয়েস্ট বেঙ্গল থেকে আসা নানান ধরনের শিল্পীদের স্টল। এগুলো মেনলি ছিল জাঙ্ক জুয়েলারি। খুবই ট্রেন্ডি আর কালেকশানগুলো যেগুলো দেখলাম এখানে জাঙ্ক জুয়েলারির, আর দাম মোটামুটি ইয়াররিংসগুলো স্টার্টিং ছিল 200 টাকা থেকে।
সবই অলমোস্ট ব্রাসের ওপরে করা। এই স্টলটিতে চোখে পড়ল বেশ কিছু উইন্টার গার্মেন্টস। যেটা আপনাদের আমি আগেও বললাম, এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টলের নাম, লোকেশান আর নাম্বার মেনশন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে খুব সহজেই বুঝতে পারবেন আইটেমগুলো কোন কোন স্টল থেকে। এরপর আমরা চলে আসলাম নাবার্ডের এই স্টলটিতে। এটি পশ্চিমবঙ্গের একটি স্বনির্ভর গোষ্ঠী এবং আজকের এই মেলাতে নাবার্ডের বেশ অনেক কয়েকটি স্টল ছিল। আপনারা এখন যে স্টলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে নানান ধরনের শিংজাত দ্রব্য বিক্রি হচ্ছিল। এই সমস্ত আইটেমই নানান ধরনের শিং দিয়ে তৈরি। দুটি পাখির এই স্ট্যান্ডটি মোষের শিং দিয়ে তৈরি, দাম ছিল 300 টাকা। আর এই কিডিংগুলো শিং আর কাঠ দু ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এইগুলো কিন্তু বাজে, দাম 50 টাকা। এরপরে নাবার্ডের এই আরেকটি স্টল দেখলাম, যেখানে চোখে পড়ল এই ওয়াল হ্যাঙ্গিংগুলো। এটি হলো এই স্বনির্ভর গোষ্ঠীর ব্যাগের স্টল, যেখানে ব্যাগগুলোর দাম মোটামুটি 250 টাকা থেকে শুরু। নাবার্ডের এই স্টলটিতে ছিল নানান ধরনের ডাল, মাখনা এগুলোর কালেকশন। আর এটি হলো এই একই স্বনির্ভর গোষ্ঠীর জাঙ্ক জুয়েলারির একটি স্টল। প্রত্যেকটা হ্যান্ডমেড জিনিসই এত সুন্দর যে সামনে থেকে না দেখলে আপনার বিশ্বাস হবে না যে এত নিখুঁত এদের হাতের কাজ। এটি একটি জায়গা একদম মেলার শেষের দিকে দেখলাম। এখানে নানান ধরনের পোর্সেলিনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, কফি মগ, নানান ধরনের স্ট্যান্ড, তারপরে তুলসী মঞ্চ, অনেক কিছু ছিল। এই তুলসী মঞ্চগুলোর দাম ছিল 250 টাকা করে। ফ্লাওয়ার ভাসের ডিজাইনগুলো সত্যিই খুব নিখুঁত।
এই স্টলটিতে পিতলের নানান ধরনের জিনিস চোখে পড়ল, যেগুলো এর আগে আমরা অন্য মেলাতেও দেখেছি এবং এখানেও দেখলাম। খুবই সুন্দর আইটেমগুলো ঘর সাজানোর হিসাবে। এই আইটেমগুলো বেশ ইউনিক লাগলো। এগুলো হলো বিভিন্ন ধরনের প্রদীপ বা মোমবাতি স্ট্যান্ড। এই একই স্টলে চোখে পড়ল রাধা কৃষ্ণের এই মূর্তিটি। এরকম ধরনের শোপিস আমি আগে দেখিনি, খুব সুন্দর। বাঁশের আইটেমের একটি স্টল। এটি ছিল মেলা যেখানে খাবার জিনিস পাওয়া যাচ্ছে সেই ফুড স্টলগুলোর সামনে। এখন যে আইটেমগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, এই স্টলটি রয়েছে মেলার একদম শুরুর দিকে। তো এগুলো হচ্ছে কাঠের বিভিন্ন ধরনের শোপিস। এগুলো আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে রাখতে পারবেন, ঘর সাজানোর জিনিস হিসাবে খুবই সুন্দর। এই শোপিসগুলোর দাম মোটামুটি 300 থেকে শুরু। শীতকালীন মেলা, তো পেট পুজোর স্টল হিসাবে পিঠে পুলি রয়েছে এখানে। এখানে পিঠে পুলি, পিঠে পাটিসাপটা এরা রীতিমতো তৈরি করে বিক্রি করছিল। মিষ্টি আইটেম না খেতে চাইলে রয়েছে রাজস্থানি খাবারের অপশানও। সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন, একদিকে রয়েছে রাজস্থানি গান, আবার অন্যদিকে বাউলও। আঠেরো থেকে 24 প্রত্যেক দিন এখানে হচ্ছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে চলছিল রাজস্থানী সঙ্গীতের একটি অনুষ্ঠান। आलम आलम यानी परमात्मा, ईश्वर। महर यानी कृपा। আমাদের কারিগরের হাট আজকে এখানেই শেষ। ভালো থাকবেন, নমস্কার।